नमस्कार बंधुरा आमी श्रावणी आमी चले एसेছি आरो एकटी रेसिपि निये। चलो रेसिपिटी ताहले एकबार देखे नी। आजकेर रेसिपि लोटे माछेर झुड़ी। जारा लोटे माछ खेते भालोबाशे तादेर काछे लोटे माछेर झुड़ी এই रेसिपिटी खूब पछंदेर। এই রান্নাটি বানানোর সময় অনেকে লোটে মাছ ভেজে নিয়ে কাঁটা ছাড়িয়ে তারপরে ঝুড়ি বানায়। আমি কিন্তু কাঁচা মাছ কাঁটা না ছাড়িয়েই বানাবো। এই মাছটা যতটা নরম তার কাঁটাও ঠিক ততটা নরম, ওই জন্য গোটা মাছ রান্না করলে খেতে কোনো অসুবিধা হয় না। আজকে রেসিপিটি বানানোর জন্য লোটে মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। রান্নার শুরুতে গ্যাসে ননস্টিক প্যানে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে অল্প পরিমাণে রসুন কুচি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা সময় ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে একটু সময় রান্নাটা করে নেব। রান্নার এই সময়ে আমি অল্প পরিমাণ নুন টমেটো এবং পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছের মধ্যে যেহেতু আমি নুন মাখিয়ে রেখেছি সেজন্য নুনটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। রান্না করতে করতে টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে। এই সময় মাছগুলো টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু জল একদম ভালো লাগে না। এই লইট্টা মাছ বা লোটে মাছের ঝুড়ি রান্না করার সময় পেঁয়াজ রসুন টমেটো বা মশলার সাথে বারে বারে মেশাতেই কিন্তু মাছগুলো ভেঙে যায়, দিয়ে মাছের ঝুড়িটা তৈরি হয়ে যায়। পরিমাণ মতো জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দিলাম মাছের মধ্যে। এবার দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, ভালো কালারের জন্য কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মাছের রেসিপিটি রান্না করার সময় খুন্তির সাহায্যে কিন্তু বারে বারে মাছটা নাড়তে হয়, যাতে মাছটা তলায় লেগে পুড়ে না যায় এবং ঝুড়িটা তৈরি হয়ে যায়। মাছে যেহেতু হলুদ গুঁড়োর সাথে নুন মাখানো থাকে সেই জন্য রান্না করার সময় কিন্তু একটু জল বেরোয়। রান্না করতে করতে মাছের জলটা কিন্তু শুকনো করে দিতে হবে। লোটে মাছের ঝুড়িতে জল জলে ভাব থাকলে খেতে ভালো লাগে না, শুকনো হলেই খেতে তবে ভালো লাগে। রান্নার শেষের দিকে যদি মনে হয় দু একটা মাছ গোটা গোটা রয়েছে, তাহলে আমি এই যেভাবে রান্না করছি এভাবে রান্না করলেই কিন্তু মাছটা পুরো ঝুড়ো তৈরি হয়ে যাবে। রান্নার শেষের দিকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম এবং ধনেপাতা কুচি দিলাম। এবার ধনেপাতা গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। যারা লোটে মাছের ঝুড়ি খেতে ভালোবাসে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম লোটে মাছের ঝুড়ি খুব পছন্দের খাবার। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। লোটে মাছের ঝুড়ি রান্নাটাকে আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে।